আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাদি হত্যার প্রধান আসামি মূল আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে গ্রেফতার করা হয়েছে। আপনারা যে স্ক্রিনে দেখেন যমুনা টেলিভিশন তারাই নিউজটা করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা এই ফয়সাল করিম মাসুদকে কোটি কোটি টাকা দিছে হাদিকে মারার জন্য, তারা যেন বাংলাদেশ ছাইরা পালাইতে না পারে। হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা মনে করছিল পার পায়া গেছে, মানে তারা বাইচা গেছিল মনে করছিল, কিন্তু না, পার পায়া যায় নাই, বাইচা যায় নাই, তারা ধরা খাইব। যেহেতু ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করা হয়েছে, আমি বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী দায়িত্বশীল যারা আছে তাদেরকে অনুরোধ করব, হাদি হত্যার মূল আসামিকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে আনা হোক। তাকে বাংলাদেশে আনলেই মূল ঘটনাটা বের হয়ে আসবে, কারা এই মাসুদকে টাকা দিয়েছিল হাদিকে মারার জন্য। অনেকেই বলতেছিলেন আওয়ামী লীগ নাকি হাদিকে মারাইছে, কেউ বলতেছেন বিএনপি মারাইছে, কেউ বলছিলেন জামাত ইসলামের লোকজন মারাইছে। একজনে আরেকজনের উপরে দোষ চাপায়া দিয়া কিন্তু মূল ঘটনাটাকে আমরা দামাচাপা দিয়া ফেলাইছিলাম। কিন্তু আল্লাহ তাআলার মায়ের কিন্তু দুনিয়ার বাইরে, আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেয়, কিন্তু ছাইড়া দেয় না, এটা আজকে বুঝলাম। আমরা অনেকেই মনে করছিলাম এই মাসুদকে গ্রেফতার করা সম্ভব হইব না, ভারত তাকে নিরাপদে রাখছে, ভারত কোনো সময় তাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাইবো না। কিন্তু দেখেন আজকে কিন্তু ভারতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং অচিরেই অতি দ্রুত তাকে বাংলাদেশে পাঠাইবো আমার বিশ্বাস। অনেকেই মনে করতে পারেন এই খবরটা বুয়া না। এই যে স্ক্রিনে দেখেন যমুনা টেলিভিশন তারা কিন্তু নিউজটা প্রচার করতেছে, এবং এই যে দেখেন ঢাকা পোস্ট তারাও কিন্তু নিউজটা প্রচার করছে। তার মানে মাসুদকে যে গ্রেফতার করা হয়েছে এটা 100% শিওর, কোনো দুই নাম্বারই নাই, কোনো বুয়া খবর না, গুজব না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিবেন, যত পারেন তত শেয়ার কইরা বাংলাদেশের প্রশাসনের টনক নড়ায় দিবেন, যাতে তারা হাদি হত্যার মূল আসামিকে বাংলাদেশে আনতে বাধ্য হয়। ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন। আলহামদুলিল্লাহ হাদি হত্যার প্রধান আসামি মূল আসামি ফয়সাল করিম মাসুদকে ভারতে গ্রেফতার করা হয়েছে। আপনারা যে স্ক্রিনে দেখেন যমুনা টেলিভিশন তারাই নিউজটা করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা এই ফয়সাল করিম মাসুদকে কোটি কোটি টাকা দিছে হাদিকে মারার জন্য, তারা যেন বাংলাদেশ ছাইরা পালাইতে না পারে। হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারা মনে করছিল পার পায়া গেছে, মানে তারা বাইচা গেছিল মনে করছিল, কিন্তু না, পার পায়া যায় নাই, বাইচা যায় নাই, তারা ধরা খাইব। যেহেতু ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করা হয়েছে, আমি বাংলাদেশের যারা প্রধানমন্ত্রী দায়িত্বশীল যারা আছে তাদেরকে অনুরোধ করব, হাদি হত্যার মূল আসামিকে যত দ্রুত সম্ভব বাংলাদেশে আনা হোক। তাকে বাংলাদেশে আনলেই মূল ঘটনাটা বের হয়ে আসবে, কারা এই মাসুদকে টাকা দিয়েছিল হাদিকে মারার জন্য। অনেকেই বলতেছিলেন আওয়ামী লীগ নাকি হাদিকে মারাইছে, কেউ বলতেছেন বিএনপি মারাইছে, কেউ বলছিলেন জামাত ইসলামের লোকজন মারাইছে। একজনে আরেকজনের উপরে দোষ চাপায়া দিয়া কিন্তু মূল ঘটনাটাকে আমরা দামাচাপা দিয়া ফেলাইছিলাম। কিন্তু আল্লাহ তাআলার মায়ের কিন্তু দুনিয়ার বাইরে, আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেয়, কিন্তু ছাইড়া দেয় না, এটা আজকে বুঝলাম। আমরা অনেকেই মনে করছিলাম এই মাসুদকে গ্রেফতার করা সম্ভব হইব না, ভারত তাকে নিরাপদে রাখছে, ভারত কোনো সময় তাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাইবো না। কিন্তু দেখেন আজকে কিন্তু ভারতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং অচিরেই অতি দ্রুত তাকে বাংলাদেশে পাঠাইবো আমার বিশ্বাস। অনেকেই মনে করতে পারেন এই খবরটা বুয়া না। এই যে স্ক্রিনে দেখেন যমুনা টেলিভিশন তারা কিন্তু নিউজটা প্রচার করতেছে, এবং এই যে দেখেন ঢাকা পোস্ট তারাও কিন্তু নিউজটা প্রচার করছে। তার মানে মাসুদকে যে গ্রেফতার করা হয়েছে এটা 100% শিওর, কোনো দুই নাম্বারই নাই, কোনো বুয়া খবর না, গুজব না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করে দিবেন, যত পারেন তত শেয়ার কইরা বাংলাদেশের প্রশাসনের টনক নড়ায় দিবেন, যাতে তারা হাদি হত্যার মূল আসামিকে বাংলাদেশে আনতে বাধ্য হয়। ভিডিওটা দ্রুত শেয়ার করে দেন।